হাসপাতালে ১০ম দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি তার সঙ্গে যুক্ত হব। মাহিলা, বিএনপি চেয়ারপারসনের সবশেষ কি অবস্থা জানতে পেরেছেন কিনা একটু জানাবেন, এবং চীন ও ব্রিটিশ বিশেষজ্ঞের দল কখন আসবেন দেশে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই। যতদূর আপনার বলেছেন সেটি ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিন্তু বেলা ১২টা বাজে একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলন করার পরে কিন্তু এখন পরিস্থিতি অনেকটা একটু স্বাভাবিকের মধ্যে এসেছে, কারণ গতকাল রাত থেকে যে গুজবটি ছড়িয়েছিল তার কিছু অংশ আসলে এখন একটু পরিষ্কার হওয়া গেল যে বেগম খালেদা জিয়ার পালস এখনও আছেন, তিনি চিকিৎসা এখনও গ্রহণ করতে পারছেন। আমি যদি একটু দেখাই আপনাকে যে এখানে আসলে উৎসুক নেতাকর্মী অনেক ভিড় রয়েছে, কিন্তু আসলে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের সেরকম কোনো দেখা এখানে নেই। সেখানে সাধারণ উৎসুক যে নেতাকর্মীরা বা সাধারণ মানুষ তারাই এখানে একটু ভিড় করেছেন আগ্রহর বশে যে বেগম খালেদা জিয়া আসলে কেমন আছেন। তবে ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিন্তু এইটুকু পরিষ্কার করেছেন যে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, এবং যুক্তরাজ্য এবং চীনা মেডিকেল টিমের যেই টিমগুলো আসার যে কথা রয়েছে তারা যদি আসেন এরপর হয়তো বা আবার আনুষ্ঠানিকভাবে বলা যাবে যে বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে কতটুকু উন্নত হলো বা কতটুকু অবনতি হলো। তবে একটা কথা আসলে বিএনপির পক্ষ থেকে এটি বারবার বলা হয়েছে যে আসলে এখন এই মুহূর্তে এমন সময় যাতে কোনো রকম কোনো গুজবে যাতে কান না দেওয়া হয়, এবং সংবাদ মাধ্যমেও তারা আসলে বেশ ডক্টর এজেডএম জাহিদ হোসেন আসলে বেশ ভালোভাবে আসলে তিনি অনুরোধ করেছেন যে তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো তথ্য দেওয়া ছাড়া যাতে সংবাদ মাধ্যমে কোনো রকমের কোনো তথ্য দেওয়া না হয়। তো আসলে আরেকটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে যে আরেকটি গুজব ছড়াচ্ছে, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার বিষয় নিয়ে। সেই বিষয় নিয়েও কিন্তু আসলে তেমন কোনো কথা দলের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে এখন এটাই তথ্য যে ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, এবং সেই চিকিৎসা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা পরবর্তীতে তাকে বিদেশে নেওয়া হতে পারে বা উন্নত চিকিৎসা দেওয়া হতে পারে। নুসরাত। মাহিলা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন মাহিলা ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর তিনি জানাচ্ছিলেন।